আজকে যখন ব্যালট বাক্স খোলা হবে দেখা যাবে যে তৃণমূল কিন্তু শূন্য ভোট পায়নি। তৃণমূলের জাহাঙ্গীর নাম হয়তো প্রত্যাহার করে নিয়েছে। মাস হয়নি, তারই মধ্যে একের পর এক নেতারা বিরুদ্ধে কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যারা যেতে চাই চলে যাক, উনি নতুন করে দল গড়বেন। তৃণমূলের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এই বাংলায় ভূতেরও ভবিষ্যৎ আছে, পিসির স্ট্যাম্পের ক্ষমতাটা নেই, অভিষেক ব্যানার্জিও নেই। যেই মুহূর্তে পুলিশ সরে গেল এরা মিনি বেড়াল হয়ে গেল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে যে সেই ভাবমূর্তি ধুলোয় মিশে গেছে তার পিছনে উনি দায়ী। বলেছিলেন ঝুঁকবেন না, কিন্তু ফলতায় পুনর্নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গীর। কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অবশ্যই তৃণমূলের নয়, কংগ্রেস মুখপাত্র। আহ, অভিষেক ঘনিষ্ঠ হয়েছিলেন জাহাঙ্গীর। এই যে ভোটের ময়দান থেকে তিনি সরে দাঁড়ালেন, তিনি কি তৃণমূলের হারটা বুঝতে পেরেই সরে দাঁড়ালেন, কি মনে করছেন? জাহাঙ্গীরের ব্যাপারে আলোচনা করবার আগে তুমি যার কথা বললে এবং যার সঙ্গে আমার একটা দৈব দুর্বিপাকে একই নাম, সেই অভিষেক ব্যানার্জি সম্বন্ধে বলবো। তিনি তার ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন করে বেড়াতেন। এই নির্বাচনের অব্যবহিত আগে তিনি বলেছিলেন ইউনিয়ন অফ ইন্ডিয়া সমগ্র শক্তি নিয়ে আসুক, আমি বুঝে নেবো আমার ডায়মন্ড হারবার মডেলের গায়ে সামান্য একটু কালিও ছেটাতে পারবেন না। উনি নিজে কালি ছেটালেন। আগের দিনও তোমাকে সাক্ষাৎকারে একটা কথাই বলেছিলাম, লিডার ইজ নোন বাই হিজ ফলোয়ার্স। লিডার আর পদাধিকারীর প্রাথমিক পার্থক্য হচ্ছে লিডারের পেছনে অনুগামী থাকে, নেতার পেছনে অনুগামী থাকে। জাহাঙ্গীর অভিষেকের অনুগামী, সেই অনুগামী বিপাকে পড়েছে যা খুশি কারণেই হোক। জাহাঙ্গীর যখন তোমার অনুগামী ছিল তখন অর্থনীতি নোবেল পাওয়ার জন্য তো সে তোমার অনুগামী ছিল না, সে স্ট্রং ম্যান হিসেবেই অনুগামী ছিল। জাহাঙ্গীরের রোলস এবং রেসপন্সিবিলিটি প্রথম দিন থেকে ডিফাইন্ড। তারপরেও সে তোমার বিশ্বস্ত সৈনিক ছিল। সেনাপতি কোথায়? যে সেনাপতি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, যে সেনাপতি নিজের সৈনিকদের অ্যাবান্ডন করে দেয়, ঠিক আছে, তার সেনাপতি হওয়ার যোগ্যতা নেই। সেনাপতি, লিডার, যুবরাজ, এই যে মিডিয়ার ফাঁপানো বেলুন ছিল, আজকে দেখতে পাচ্ছ কোথায় আছে। জাহাঙ্গীর ইজ জাস্ট আ পন, ইংরেজিতে যাকে বলে বোড়ে। দাবায় বোড়ে নির্ভর করে, দুর্ভাগ্যবশত হলেও সত্যি, আর্ট অফ ওয়ারে এটা কথা বলা আছে, বোরেরা থাকেই বলি প্রদীপ্ত হওয়ার জন্য। এটা শওকত হতে পারে, এটা জাহাঙ্গীর হতে পারে, এটা শাহজাহান হতে পারে, সেটা টাকির শাহানুর হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু আমি এদের নিয়ে আলোচনাই করব না। জাহাঙ্গীরকে তোমরাও যে চিনেছো, অভিষেক ঘনিষ্ঠ বলে চিনেছো। অভিষেক ঘনিষ্ঠ না হলে এই বাংলায় 1,00,000 জাহাঙ্গীর আছে, তাকে নিয়ে কি তোমরা প্রতিবেদন করো? না, অভিষেক ঘনিষ্ঠ বলে জাহাঙ্গীর ছিল। সেকেন্ডলি, জাহাঙ্গীর পুষ্পা নাকি পুষ্পলতা, সেটা কিসের ওপর নির্ভর করতো? সিস্টেমের ওপর নির্ভর করতো। আজকে সিস্টেম নেই। তার মানে বুঝতে পারছো, আমরা যে অভিযোগটা প্রত্যেক দিন করতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে যেদিন, বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পুলিশটা যেদিন চলে যাবে, এই ফাঁপানো নেতাগুলো রাস্তায় বেরোতে ভয় পাবে। আমি দীর্ঘ 40 বছরের ওপর এই বাংলায় বিরোধী রাজনীতিরই অঙ্গ। আমি আজ অব্দি এই বাংলায় কোনোদিন কংগ্রেসের সরকার দেখিনি। আমাকে রাস্তায় পুলিশ নিয়ে বেরোতে হয় না, কারণ আমার কোনো ইনসিকিউরিটি নেই। আমার সিকিউরিটি লাগে না, কারণ আমার কোনো ইনসিকিউরিটি নেই। এদের সিকিউরিটি মানে নেতা এবং পার্ষদ, অভিষেক এবং জাহাঙ্গীরের যেই মুহূর্তে পুলিশ সরে গেল এরা মিনি বেড়াল হয়ে গেল। আর দুর্ভাগ্যটা কোথায় জানো তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা ভারতবর্ষে একমাত্র ব্র্যান্ড ছিল, একমাত্র পরিচিতি ছিল, তিনি বিরোধী রাজনীতির প্রতিভূ। তার দলের লোকজন সরকার বিরোধী স্টান্স নিতে পারছে না। অ্যাজ উই স্পিক, এখনো এই দলটার 80 জন বিধায়ক, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টা সাংসদ, 27টা জেলা পরিষদ, 127টা পুরসভা, তাহেরপুর আর ঝালদাকে যদি বাদ দিই, এবং তাদের লক্ষ লক্ষ জনপ্রতিনিধি, এবং সেগুলো বাদ দিলে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বুথে এদের বুথ কমিটি আছে, এবং 5টা ফ্রন্টাল আছে, জয় হিন্দ বাহিনী আছে, আগডুম আছে, বাগডুম আছে, ফ্যাম আছে।
এদের এত কিছু রকম আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান পেজ আছে, সবাই রাস্তায় নামলে সারা কলকাতা কেন সারা বাংলায় জনসমুদ্র হয়ে যাওয়ার কথা, কিন্তু কারোর সেই বুকের পাটা নেই। আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, জাহাঙ্গীর কি তাহলে বুঝতে পেরেছেন যে তৃণমূল হেরে যাচ্ছে ফলতাতেও? ধরে নিলাম হেরে যাচ্ছে, ধরে নিলাম হেরে যাচ্ছে, সব লড়াইতে সব সময় তুমি জিতবে এটা হতে পারে না। আজকে আমরা 2021-এ আমরা শূন্য পেয়েছিলাম, 2026-এও যখন লড়াই করতে এসেছিলাম 294টা আসনে, সিংহভাগ আসনে আমরা লড়াই দেওয়ার মতো জায়গায় ছিলাম না। বামপন্থীরা এইবার একজন বিধায়ক পেয়েছেন 21-এ, তারপর মাঝখানে যে লোকসভা নির্বাচন হয়েছে আমাদের হয়তো একটা সাংসদ ছিল, ওনাদের সাংসদ নেই সিন্স 2019। তারপরেও তারা কিন্তু রাস্তায় আছে, তারা কিন্তু বিরোধিতা করছে। আমার বন্ধু শতরূপ বলো, সায়ন বলো, এরা আছে, এরা রাস্তায় নামছে। সব লড়াই জেতবার জন্য হয় না, কিন্তু তুমি জাস্ট 1 মাস হয়নি তুমি সরকার থেকে গেছো, ওই ফলতাতে তো এখনো তৃণমূলকে যারা পছন্দ করে সেই মানুষগুলো আছে। লেটস নট ফরগেট 2024 লোকসভাতে যে 7 লক্ষ ব্যবধান হয়েছিল, তার ভেতর ফলতা বিধানসভা সব থেকে বেশি লিড দিয়েছিল, 1.25 লক্ষ না 1.5 লক্ষ লিড দিয়েছিল। আমি ধরে নিলাম এই যে নির্বাচনী ম্যানিপুলেশন হয়েছে ইত্যাদি হয়েছে, 1.5 লক্ষ কমে 15,000 হবে, 1,500 হবে লিড, কিন্তু 1.5 লক্ষ তো শূন্য হয়ে যেতে পারে না। আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে অভিষেক ব্যানার্জি হোক, জাহাঙ্গীর হোক, রাম হোক, শ্যাম হোক, তারা 1.5 লক্ষই জল দিয়েছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একটা আহ্বান জানিয়েছেন যে তৃণমূলের ভোটটা যাতে কংগ্রেসকে দেওয়া হয়, কারণ তৃণমূলের সমর্থকরা তাহলে কাকে ভোট দেবেন। যদিও জাহাঙ্গীর বলছেন ভোটে লড়বেন না, কিন্তু এখন তো আর প্রার্থী পদ তুলে নেওয়ার আর সময় নেই, তার প্রার্থী হিসেবে তার নামটা থাকবে বোতাম জায়গায়। তো কি মনে করছেন আপনারা, কংগ্রেসের কি কোনো চান্স আছে ফলতায়? না না, মানে এইভাবে কখনো রাজনীতি হয় না। দেখো, অনেস্টলি বলতে গেলে রাজনীতি এইভাবে হয় না। এবার শুভঙ্কর দা যে কথাটা বলেছে সেটা থিওরিটিক্যালি একদম সঙ্গত দাবি, যে আজকে যারা বিজেপি বিরোধী ভোট বা কংগ্রেস মানসিকতার ভোট, তারা তৃণমূলের অনুপস্থিতিতে কাকে ভোট দিতে পারবেন? আমাকে ভোট দিতে পারবেন। কিন্তু বাস্তবটা বোঝো, বাস্তবটা কি? জাহাঙ্গীর একটা প্রেস কনফারেন্স থেকে এই ঘোষণাটা করেছে, ফলতার সবাই প্রেস কনফারেন্স দেখে, সবাই ঘরে ঘরে গিয়ে জাহাঙ্গীর ভোটে লড়ছে না, ভোটে লড়ছে না, ভোটে লড়ছে না করে একটা বিধানসভায় কম বেশি 2.5 লক্ষ ভোটার থাকে, 240 থেকে 260টা বুথ থাকে। সেই 260টা বুথের প্রত্যেকটা বুথে গিয়ে প্রত্যেকটা লোককে তুমি বলতে পারবে? এটা তো হট টপিক, পৌঁছাবে না তাদের কাছে খবর? যদি সেটা পৌঁছতো, আমি তোমার একটা অন্য কথা বলছি, তোমরা এই যে তোমরা বিভিন্ন রকম এটা করো, তোমরা একদিন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গিয়ে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে জিজ্ঞাসা করো যে এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রীকে, 99% মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবে। এটা একটা অভ্যেস। 1, 2 হচ্ছে যে সেইভাবে দুর্ভাগ্যবশত হলেও সত্যি রাজনৈতিক সচেতনতা এবং শিক্ষা এক নয়। বাট যে প্রশ্নটা তুমি করলে, আজকে যখন ব্যালট বাক্স খোলা হবে দেখা যাবে যে তৃণমূল কিন্তু শূন্য ভোট পায়নি। তৃণমূলের জাহাঙ্গীর নাম হয়তো প্রত্যাহার করে নিয়েছে, তৃণমূল কিন্তু সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ একটা ভোট পাবে, সেটা 2,000 হতে পারে, 5,000 হতে পারে, 10,000 হতে পারে। এটা অভ্যেসের ভোট, যে তুমি চিহ্নটায় অভ্যস্ত হয়ে গেছো এবং তুমি যখন দেখছো সেই চিহ্নটায় এন্ট্রি রয়েছে, নির্বাচন কমিশন তো ঢোকবার সময় বলবে না এখানে কিন্তু জাহাঙ্গীর নেই, জাহাঙ্গীর নেই, জাহাঙ্গীর নেই, দ্যাট ইজ নট অ্যালাউড। তুমি ভোটের দিন বুথের আশেপাশে সেই প্রচার করতে পারো না। যে পরিস্থিতি তৈরি হলো, এই জাহাঙ্গীর সরে দাঁড়ালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর সেখানে দেখা যাচ্ছে না, ফলতা প্রচারে নেই। হ্যাঁ, তো তাহলে এই যে ডায়মন্ড হারবার মডেল, সেটা মুখ থুবড়ে পড়েছে, আপনি শুরুর দিকেও বললেন আলোচনার। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্তৃত্ব ছিল ডায়মন্ড হারবারে, সেটাও কি এবার তাহলে ধুয়ে মুছে যাবে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র অ্যাচিভমেন্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আজকে যখন ওই পিসির কর্তৃত্ব এবং পিসির স্ট্যাম্পের ক্ষমতাটা নেই, অভিষেক ব্যানার্জিও নেই,
মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমরা যারা বিরোধী রাজনীতি করি তারাও কিন্তু অসম্মানসূচক কথাবার্তা বলি না, কারণ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে কর্তৃত্ব বলুন, যে ভাবমূর্তি বলুন, নিজের যোগ্যতায় তৈরি করেছে। সেটা অন্য কথা যে আজকে যে সেই ভাবমূর্তি ধুলোয় মিশে গেছে তার পিছনে উনি দায়ী, কিন্তু অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে সেটা আমরা বলতে পারবো না। মাসেল এবং ক্যান্সারের ভেতর পার্থক্য কি জানো? মাসেল এবং টিউমারের পার্থক্য হচ্ছে একটা অর্গ্যানিক আর একটা ইনঅর্গ্যানিক গ্রোথ। অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের আশেপাশে যারা ছিল, সেটা তৃণমূলের সোকল্ড মুখপাত্ররা হতে পারে, সোকল্ড সেই সব বিধায়ক মন্ত্রীরা হতে পারে, যারা স্যাটেলাইট, যে স্যাটেলাইটের আলোর একমাত্র উৎস ছিল উপগ্রহ, উৎস থাকে কিন্তু নক্ষত্র থেকে। তৃণমূলের ভেতর একটাই নক্ষত্র, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এমনি বলতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্ট গুলো এখন আর আলো দিতে পারছে না। এছাড়া জনমানুষের ল্যাম্প পোস্ট আরেকটা যে কাজে লাগে সেটা আমি আর মিডিয়াতে বললাম না, আপনারা দেখবেন চার পেয়ে এরা ল্যাম্প পোস্টে কি করে বেড়ায়। অভিষেক দা, আপনি একটা বিষয় বলছিলেন যে 1 মাসও এখনো হয়নি যে তৃণমূল সরকার থেকে বিচ্যুত হয়েছে। তো এই যে বিষয় 1 মাসও হয়নি, তারই মধ্যে একের পর এক নেতারা বিরুদ্ধে কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যারা যেতে চাই চলে যাক, উনি নতুন করে দল গড়বেন। জাহাঙ্গীর পর্যন্ত এরকম একটা নাটকীয় মোড় নিল তার সরে আসাটা। তাহলে তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূলে বর্তমানই নেই। আমি সেটা তোমাকে আগে কি বললাম যে তৃণমূল 1 মাস আগে পর্যন্ত আমার এই রাজ্যের শাসক ছিল, 3 বারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অ্যাজ উই স্পিক তৃণমূলের 80 জন এমএলএ এই নির্বাচনেই 80 জন এমএলএ জিতেছে, অন্য নির্বাচনে নয়। লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42 জন সাংসদ, এতগুলো পুরসভা, এতগুলো জেলা পরিষদ, তারা কোথায়? তুমি আমি যেখানে বসে আছি সেই সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা এক্স্যাক্টলি কোথায়? নিরুদ্দেশ সম্বন্ধে ঘোষণা দিতে হবে। তারা কিন্তু জাস্ট 1 মাস আগে পর্যন্ত এখানে বাইক বাহিনী নিয়ে ঘুরে বেড়াতো। সেই বাহিনীগুলো কোথায়? সেই বাইকগুলো কোথায়? আমরা কিন্তু আছি। তুমি ভবিষ্যতে প্রশ্ন করলে, এটা হচ্ছে তৃণমূলের বর্তমান। তৃণমূলের ভবিষ্যৎ ঈশ্বর জানে। আমি অন্তত তৃণমূলের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এই বাংলায় ভূতেরও ভবিষ্যৎ আছে, তৃণমূলের নেই। কিন্তু আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্নটা হচ্ছে, যে ইউনিভার্সিটির মমতা বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল, সেটা হচ্ছে বিরোধিতার, সরকার বিরোধিতার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের বিরোধিতা করতে রাস্তায় নেমে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন। আমরা কোথাও ছিলাম না, আমাদের কিছু করতে দেওয়া হয়নি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরকারের থেকে নেই, বাকিদের ছেড়ে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের সমস্যা, সবকিছু মেনে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ইউনিভার্সিটির ছাত্ররা কোথায়? লিগাসি কাকে বলে? লিগাসি বলে যে কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং। এটা সংজ্ঞা, মানে তোমার উত্তরাধিকার কিন্তু এটা বহমান ধারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনিভার্সিটির ছাত্র হয়েও আজকে তৃণমূলের এইসব লোকগুলো রাস্তায় বিরোধী রাজনীতি করতে পারছে না। ধরে নিলাম তাদেরকে, মানে কি বলবো, ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। ধরে নিলাম তাদের সঙ্গে অত্যন্ত খারাপ কাজ হয়েছে। ধরে নিলাম নির্বাচনে কারচুপি হয়েছে, সবকিছু মেনে নিলাম। এটা তো ফেসবুকে বললে হবে না। তুমি যাদের কথা একটু আগে বলছিলে, সেই সোকল্ড মুখপাত্ররা, তাদের কথা বাদ দাও। তাদের না আছে মুখ, আর তাদের পাত্র ছেড়ে দাও। কিন্তু তারা যাদের তাবেদার, ফর এক্সাম্পল কোহিনূর, অরূপ বিশ্বাসের আত্মসহায়ক ছিল। অরূপ বিশ্বাস একটা ওয়ার্ডের নেতা থেকে রাজ্যের নেতা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত দিয়েছিলেন বলে। বামফ্রন্টের শেষ সময় অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ তখনও এতটা বড় হয়নি। অরূপ বিশ্বাস একটা বিজ্ঞাপন করলেন, কি সিঙ্গুরের ঠিক ওই তখন আন্দোলন হচ্ছে, কলকাতায় এবার গ্রাম বাংলা, কি বিমানবাবু আপনি আসছেন তো? এই ধকটা অরূপ বিশ্বাস দেখাতে পেরেছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে ছিল, তার মাথায় হাত দিয়েছিল। ফিরহাদ হাকিম, যে ববি হাকিম
কোনো একটা সময়, ইনক্লুডিং সুজিত বোস যে আজকে গ্রেফতার, কোনো একটা সময় ক্যান্ডিডেচার পায়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় টিনের চালে ঢিল মেরেছিল। কিন্তু তাদেরকে কে চিনতো? তুমি চোখ বন্ধ করে আজ থেকে 40 বছর আগে দক্ষিণ কলকাতার কংগ্রেসি রাজনীতি খুঁজে বার করো, তুমি সেখানে একটা রাম পেয়ারে রাম পাবে, তুমি সেখানে একটা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় পাবে। এই যাদের নামগুলো বলছি না, তারা কিন্তু কংগ্রেসি রাজনীতি, কারণ কংগ্রেস থেকে তো তৃণমূল এসছে 98-এর আগে তো ছিল না। এই যাদের নাম আমরা এখন করছি মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী, তারা কিন্তু এক্সেপ্ট মদন দা একমাত্র যিনি বাম জামানাতেও 5,000 লোক নিয়ে মিছিল করবার ক্ষমতা রাখতেন, কিন্তু বাকিরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে অনুগ্রহে নেতা হয়েছে। আজকে যখন তাদের পদ এবং ক্ষমতা চলে গেছে, তারা তাদের আত্মসহায়কদের দিয়ে, তারা তাদের বান্ধবীদের দিয়ে, তারা তাদের পয়সায় যাদের মাসোহারা থাকে তাদেরকে দিয়ে আজকে সমালোচনা করাচ্ছে। সমালোচনাগুলো সঙ্গত 100%। যতদিন ক্ষমতায় ছিল ততদিন গলায় ব্যাং ঢুকেছিল। ডায়মন্ড হারবার এফসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব, ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এতগুলো ব্যর্থতার মাঝে একটাই সাফল্য, জাস্ট 2 দিন আগে আই লিগ জিতেছে। তার জন্য সামনের বছর ডায়মন্ড হারবার এফসি আইএসএল খেলবার ছাড়পত্র পেয়েছে। জানি না খেলতে পারবে কিনা, কারণ অভিষেক ব্যানার্জির ফান্ড তো বন্ধ হয়ে গেছে। অভিষেক ব্যানার্জির তোলাবাজির পয়সা ওই জিনিসটা চলতো, বাট এটা তাও একটা সাফল্য। এবার আমি তোমাকে একটা কথা বলছি। গত বছর ইস্টবেঙ্গল মোহনবাগানকে ডায়মন্ড এফসি হারিয়েছিল, হারিয়ে ফেডারেশন কাপ না কিছু একটা ফাইনালে উঠেছিল। রিজু দত্ত আজকে যার ভেতর থেকে একে হাঙ্গেল এবং বাংলা সিনেমা নির্মল কুমারের মতো একদম বিবেক জাগ্রত হয়েছে, সে ফেসবুকে হ্যাজ নামিয়ে দিয়েছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, আমরা দাদার সৈনিক। ফুটবলের না একটা উত্তরাধিকার আছে। কোহিনূর সম্বন্ধে অবশ্য আমি এই কথাটা বলতে পারবো না। কোহিনূর আগমার্কা ইস্টবেঙ্গল, কোহিনূরের বউ মোহনবাগান, এবং সেটা নিয়ে কুণালদা একটা খোঁচাও মেরেছিলেন। কুণালদার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য। কিন্তু এই যে রিজু দত্তর মতো, যাদের সারা শরীরের ভেতর একটা অঙ্গই কাজ করে, সেটা হচ্ছে জিভ চাটবার জন্যে, সেটা চটি হোক বা অন্য কিছু, চাটুকারিতা ছাড়া এরা কিচ্ছু পারে না আনফর্চুনেটলি। এবং আজকে দাঁড়িয়ে তাদের ভেতর থেকে বিবেক জাগ্রত হচ্ছে, ন্যাকামো হচ্ছে। অনন্যা, বিশ্বাস করো, তার অভিনয়, তার এক্সপ্রেশন তুমি 5 মিনিট বসে দেখতে পাবে না। শুধুমাত্র অরূপ বিশ্বাসের বান্ধবী বলে সে রক্তবীজ থেকে শুরু করে সব সিনেমায় মুখ দেখাবার অধিকার পেয়ে যাচ্ছে। নিজের যোগ্যতায় একটা মেগা সিরিয়ালে কাটা সৈনিকের রোল পাওয়ার ক্ষমতা নেই এদের। দ্যাট ইজ দ্য প্রবলেম। আজকে এদের এক্সিস্টেন্সটা সরকারের ওপর নির্ভর করেছিল, কারণ এরা ব্যক্তিগত জীবনে অ্যাচিভার নয়। আজকে আমি যেখানে বসে আছি, যা যা আছে সেটা আমার নামে, যে পেটেন্ট বলো বা আন্তর্জাতিক স্বীকৃতি বলো, এটা কিন্তু আমার অ্যাচিভমেন্ট। এটা আমার পার্টি করে দেয়নি। কালকে পার্টি সরকারে এলে এই যোগ্যতা বা দক্ষতাটাকে কাজে লাগিয়ে আমি হয়তো সরকারের কোনো একটা কাজে লাগতে পারি। কিন্তু যাদের নাম করছো তাদের তাবেদারি করা, চাটুকারিতা ছাড়া আর কিছু পারে না তারা। এবার চাটুকারিতা করবার জন্য তুমি কি করো? দালালি করতে গেলে কারোর তো একটা সোর্স চাই। নক্ষত্র থাকলে তবে উপগ্রহরা আলো পাবে। নক্ষত্রই এক্সিস্ট করে না, তারা খসে পড়ে গেছে। তা তারা খসে পড়ে গেলে উপগ্রহরা অন্য তারা খুঁজতে চাইছে। দ্যাটস ইট, এটাই সমস্যা। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।